আজকে গণপূর্ত অধিদপ্তরের যে আবেদন পদ্ধতি, এই আবেদন পদ্ধতি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটি অ্যাপ্লিকেশনে। সো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যাওয়া লাগবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে erequirement.pwd.gov.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও লিঙ্ক কিন্তু এটার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এখানে চলে আসবেন। সো প্রথমে তাদের যে হোম পেজ এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা আছে গণপূর্ত অধিদপ্তর এবং এখানে মোট 5টি স্টেপ আছে। এই 5টি স্টেপ আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। সো আমরা যদি একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটি পদের নাম এখানে এক এক করে শো করতেছে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এরকম টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি যদি বিভাগীয় প্রার্থী হন সেক্ষেত্রে আপনি টিক মার্ক দেবেন, অর্থাৎ আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে সরকারি, আধা সরকারি অথবা কোনো সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি বিভাগীয় প্রার্থীতে টিক দিবেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর নিচে আপনাকে দেওয়া লাগবে জন্ম তারিখ। সেক্ষেত্রে আপনাকে জন্ম তারিখ প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে জন্ম তারিখ সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি সালের উপরে সিলেক্ট করবেন, যেই সালে আপনার জন্ম সেই সাল থেকে এখান থেকে একটু আগে পরে খুঁজে বের করবেন। বের করার পরে এরপরে আপনাকে পরে মাস এবং পরে বছর আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী যে স্টেপ সেটা অ্যাপ্লাই, সেটাতে চলে আসছে এবং এটা আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি যে পদে আবেদন করছি সেই পদের এখানে পদের নাম শো করতেছে। এরপরে আপনাকে আপনার নাম দিতে হবে, এখানে আপনাকে নাম বাংলায়, এরপরে ইংরেজিতে। সেমভাবে আপনাকে এখানে আপনার বাবার নাম ইংরেজিতে এবং বাংলায়। অবশ্যই আপনি যখন নামগুলো লিখবেন সেক্ষেত্রে সবগুলো বড় হাতে দিবেন। এরপরে এখানে আপনার যে মাতার নাম সেটা ইংরেজিতে এবং এরপরে আপনাকে এখানে শুধু মাতার নাম ইংরেজিতে লিখতে হবে, এখানে বাংলা কোনো অপশন নেই মাতার নামের। এরপরে এখানে আপনাকে আপনার যে প্লেস অফ বার্থ বা অর্থাৎ আপনার যেই ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনাকে আপনার যে জেন্ডার সেটা দিতে হবে। এরপরে এখানে আপনার আইডি টাইপ, অর্থাৎ আপনি যদি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। যদি এনআইডি কার্ডের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে এনআইডি কার্ড দেবেন। যদি পাসপোর্টের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের নাম্বার দিতে হবে। এখানে দেওয়ার পরে এরপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, অর্থাৎ আপনি যদি আপনার এনআইডি নাম্বার দেন সেক্ষেত্রে এনআইডি নাম্বার দিবেন। যদি বার্থ সার্টিফিকেট নাম্বার দেন সেক্ষেত্রে এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সকলগুলোর উপরে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রত্যেকটা এক এক করে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে মেইল নাম্বার দিতে হবে এবং অবশ্যই একটি সচল মেইল নাম্বার দেবেন। এরপরে এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে এবং অবশ্যই এটি যেন সবসময় সচল থাকে সেই ফোন নাম্বার দিবেন। এরপরে এখানে আপনার ন্যাশনালিটি অটো সিলেক্ট করা আছে বাংলাদেশি। এরপরে এখানে অকুপেশন, আপনি যদি কোনো পেশায় নিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে পেশার নাম দিবেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা। এখানে বর্তমান ঠিকানায় প্রথমে আপনি আপনার যে গ্রামের নাম সেটা লিখবেন বা ভিলেজ লিখবেন। এরপরে আপনাকে এখানে থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আপনার যে উপজেলার নাম সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনাকে এখানে পোস্ট অফিস এবং পোস্টাল কোড এক এক করে আপনাকে লিখতে হবে এবং দুটো অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দুটো অ্যাড্রেস কিন্তু সেম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আর পুনরায় কিছু লিখতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একাডেমিক কোয়ালিফিকেশনে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে এসএসসি বা সমমান আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা এখানে এক্সামিনেশন নেন, প্রথমে আপনি এসএসসি পাস করলে এসএসসি দাখিল করে থাকে দাখিল, অথবা যদি আপনি সমমান করে থাকেন সেক্ষেত্রে আপনি এসএসসি ইকুইভ্যালেন্ট দিবেন। এরপরে এখানে আপনাকে আপনার যে বোর্ড সেটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আপনাকে রোল নাম্বার, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে আপনাকে রেজাল্ট সেটা হচ্ছে আউট অফ 5-এর মধ্যে কত পেয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে লিখতে হবে। এরপরে এখানে আপনাকে আপনার গ্রুপ দিতে হবে। তারপরে এখানে আপনাকে আপনার পাসিং ইয়ার যেই সালে পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনি যে পদে আবেদন করবেন সেই পদ যদি এসএসসি পর্যন্ত চায় সেক্ষেত্রে এসএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনার এসএসসির পরে যদি এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা কিন্তু ফিল আপ করতে পারবেন। এছাড়াও যদি আপনার এসএসসি পরে গ্র্যাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু আপনার গ্র্যাজুয়েশনটা ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদ যদি এইচএসসি পর্যন্ত চাই সেক্ষেত্রে আপনার এসএসসি ফিল আপ করতে হবে। এছাড়াও অন্যান্যগুলো আপনি ফিল আপ করতে পারেন, থাকলে ফিল আপ করবেন, না থাকলে দরকার নেই, এখানে কোনো ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ যদি এসএসসি পর্যন্ত চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে এবং বাকিগুলো আপনাকে খালি থাকলেও কোনো সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো প্রকার চাকরির অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রথমে আপনি আপনার যে প্রদেশের নাম সেটা দিবেন, তারপরে এখানে কোন পোস্টে আপনি চাকরি করছেন সেটা দিবেন এবং সেটার চাকরির যে অ্যাড্রেস সেটা আপনাকে দিতে হবে। এছাড়াও
কত তারিখ থেকে কত তারিখে আপনি চাকরি করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে আপনার যদি একাধিক কোনো ওয়ার্কস এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন এবং অ্যাডে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে আপনার আরেকটি অপশন চলে আসবে এবং সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এখানে দিতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন স্কিলের জায়গায় এখানে আপনার কী ধরনের স্কিল আছে সেটা আপনার টাইটেল লিখতে হবে। আপনার যদি খেলাধুলার কোনো স্কিল থাকে সেটা দিবেন এবং আপনার যে খেলাধুলার বিপরীতে যে আপনার অভিজ্ঞতা সেগুলো আপনাকে এখানে এক এক করে সিলেক্ট করতে হবে। এছাড়াও যদি আপনার একাধিক কোনো স্কিল থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি দিয়ে দিবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ট্রেনিং, যদি আপনি কোনো প্রকার ট্রেনিং করে থাকেন যেমন কম্পিউটার ট্রেনিং আছে, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ট্রেনিং ট্রেড কোর্স আছে, সেগুলো যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে এখানে প্রথমে আপনি কী ধরনের কোর্স করছেন সেটা দেবেন এবং কী ধরনের টপিক নিয়ে কোর্স করছেন সেটা দিতে হবে। তারপর এখানে প্রতিষ্ঠান নাম দিতে হবে এবং কবে থেকে কবে করেছেন সেটা দিতে হবে। এছাড়াও যদি আপনি একাধিক ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডে ক্লিক করে পরবর্তীতে এভাবে কিন্তু আপনাকে এক এক করে পুরোটা ফিল আপ করতে হবে। এরপর যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেশন বা সার্টিফিকেট। এছাড়াও যদি আপনি কোনো প্রকার সার্টিফিকেট অর্জন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পুরো সার্টিফিকেটের নাম দিতে পারেন। প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে প্রতিষ্ঠান নাম দিতে হবে, রেজাল্ট দিতে হবে এবং কত তারিখে এটা পেয়েছেন সেটা দিতে হবে। এভাবেই কিন্তু আপনাকে আপনার যে সার্টিফিকেট এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো হচ্ছে আপনার কিন্তু ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আমি যদি একটু আপনাকে বললাম যে এখানে আপনার যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো আপনার ফিল আপ না করলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচে সর্বশেষ কোটা দেওয়া আছে। সো আপনার যদি এই তিনটার মধ্যে যে কোনো একটি কোটা থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এছাড়াও সকল কিছু ফিল আপ করা হয়ে গেলে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন ছবির সাইজ দেওয়া আছে 300x300 এবং সিগনেচার হচ্ছে 300x80। এছাড়াও যদি আপনি এখান থেকে আপনার সিগনেচার এডিট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে তাদের যে ইমেজের যে রিসাইজ লিঙ্ক সেটা কিন্তু দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে আপনার ছবিটা সেখান থেকে রিসার্চ করতে পারবেন। এছাড়াও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে চুজ ফাইল, এখানে ক্লিক করতে হবে এবং যে ফাইলে আপনার ছবিটা আছে সেখান থেকে এনে আপনি এখানে অ্যাড করে দিবেন এবং ছবি অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এই পাশে একটা পপ আপ অপশন আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল চলে আসছে। এরপরে আবারও আপনাকে এখানে আপনার যে সিগনেচার সেটা কিন্তু অ্যাড করতে হবে এবং সিগনেচার অ্যাড করা হলে দেখতে পাচ্ছেন এখানে ফাইল আপলোডেড চলে আসছে। এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এনআইডি কার্ড সেটাও কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডের সুন্দর একটি ছবি স্পষ্ট আকারে ছবি দিতে হবে এবং যেটাতে ভালোভাবে বোঝা যায়। এছাড়াও যদি আপনি পারেন আপনি স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করে নিয়ে কিন্তু আপনি এখানে আপনাকে আপনার যে এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট যেটা নাম্বার দিয়েছেন সেই যেটা দিয়েছেন অ্যাপ্লিকেশন সময় সেটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে এবং মাস্ট বি আপনাকে কিন্তু আপলোড করতে হবে, কারণ এখানে বলে দেওয়া আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো ছাড়া আপনি আপলোড দেওয়া ছাড়া কিন্তু আপনি পরবর্তী স্টেপে কিন্তু যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের যে ছবি সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এনআইডি কার্ড ফিল আপ করা হয়ে গেলেন যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এডুকেশন যে দিয়েছেন আপনার যেই পর্যন্ত সেই পর্যন্ত এখানে আপনাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছেন সেই এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে এখানে যদি এইচএসসি পর্যন্ত দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি দুটো মিলে আপনাকে কিন্তু একটি পিডিএফ আকারে দিতে হবে এবং যদি আপনি অনার্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এসএসসি এইচএসসি এবং পরবর্তী অনার্স কিন্তু আপনাকে এক এক করে একটি পিডিএফ ফাইল বানিয়ে সেগুলো কিন্তু এখানে আপলোড দিতে হবে। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার সার্টিফিকেটের ছবি সেগুলো পিডিএফ আকারে বানাবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আবারও আপনি যে কোনো একটি নতুন ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে আই লাভ পিডিএফ, লেখার পরে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে জেপিজি টু পিডিএফ এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাল কালার দেওয়া আছে সিলেক্ট জেপিজি ফাইল, এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেট আছে সেখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি কিন্তু সার্টিফিকেট এখানে শো করতেছে। এরপরে নিচে এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ এখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে সিলেক্ট করার পরে তারা কিন্তু এখানে অটোমেটিক কনভার্ট করে দেবে A4 পেজের। সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন এবং ডাউনলোড করে আপনি যেই ফাইলে রাখতে চান সেই ফাইলে এখানে সিলেক্ট করবে। পরবর্তীতে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে পরবর্তীতে আবারও আপনি অ্যাপ্লিকেশন পেজে যাবেন এবং অ্যাপ্লিকেশন পেজে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনে যায় চুজ ফাইলে ক্লিক করবেন এবং চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি যেই ফাইলে এটা রেখেছেন সেখান থেকে এখানে এনে আপনাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে যে ফাইলে রেখেছেন এবং সেই ফাইল থেকে এখানে কিন্তু আপনাকে যে পিডিএফ ফাইলটা আপনি করেছেন সেই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে আপনাকে সাবমিট দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি আপলোড হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে
কিলোবাইট সেটা কিন্তু ওখানে শো করতেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স দেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের যে সনদপত্র সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং না থাকলে দেওয়ার দরকার নেই, এবং এটার কোনো ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এটা এড়িয়ে গেলেও হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার এসএসসি, এইচএসসি এবং আপনার যে এনআইডি নাম্বার এবং ছবি এবং সেটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হবে। এভাবে এক এক করে সব ফিল আপ করা হয়ে গেলে বা আপলোড করা হয়ে গেলে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আপনি যে সকল ইনফরমেশন সকল কিছু ফিল আপ করেছেন এখানে আপনি কিন্তু এক এক করে দেখতে পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সকল আপনার তথ্য ঠিক আছে না। ঠিক থাকলে পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্টে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটা প্রথম কাজ হচ্ছে এখান থেকে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে কিন্তু পরবর্তীতে আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, এখানে যাবেন এবং প্রিন্ট করার পরে আগে অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন, এখানে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করা হবে। আবারও আপনাদের বলতেছি আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে না। ঠিক থাকলে কিন্তু আপনি পরবর্তীতে এখানে নেক্সটে যাবেন এবং যদি আপনার কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস, এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে জায়গায় ভুল হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে আবার ঠিক করে আবার নেক্সটে অপশনে ক্লিক করতে থাকলে পরবর্তীতে কিন্তু আপনি নেক্সট অপশনে চলে আসবেন। এছাড়াও চাইলে আপনি যে সিভিটা বানালেন এতক্ষণ ধরে সেই সিভিটা কিন্তু এখানে চাইলে আপনি প্রিন্ট দিতে পারেন। সেখানে প্রিন্ট দিলে প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সকল ইনফরমেশন এখানে কিন্তু এক এক করে প্রিন্ট হয়ে যাবে এবং কি নেক্সটে ক্লিক করাবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা আপনি সাবমিট করতে চান কিনা, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আপনি এখানে পেমেন্টে চলে যাবে এবং পেমেন্টে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম শো করবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা শো করবে এবং পদের নাম শো করবে এবং কত টাকা কাটবে সেখানে শো করতেছে। যেটা আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে দুটি অপশন আছে, আপনাকে দ্বিতীয় যে অপশন আছে সেটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবার পরবর্তীতে আবারও আপনাকে এখানে কত টাকা কাটবে সেখানে শো করতেছে এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেখানে শো করতেছে। আবারও নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে কিন্তু নিয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে মোবাইল দেখতে পাচ্ছেন এখানে কার্ডের মাধ্যমে কিন্তু আপনার যে টাকা সেটা দিতে পারেন। যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করাও। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ, উপায় এবং এই সকল পদ্ধতিতে কিন্তু আপনি আপনার যে পেমেন্ট সেটা করতে পারেন। সো আপনাকে এখানে প্রথম থেকে যদি বিকাশে দেন সেক্ষেত্রে বিকাশে সিলেক্ট করবেন এবং বিকাশে সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে টাকা শো করতেছে এবং এখানে আপনার কিন্তু পে নামে একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বিকাশ নাম্বার সেটা আপনাকে দিতে হবে এবং দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম, এখানে কনফার্মে ক্লিক করতে হবে এবং আপনার বিকাশে একটি কোড যাবে, সেই কোডটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। বিকাশের কোডটি দেওয়া হয়ে গেলে আবারও আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার যে বিকাশের পিন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে আবারও আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে টাকাটা কেটে নিয়েছে এবং আপনাকে কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে আবারও আপনাকে তাদের হোম পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন চলে আসছে এবং এখানে আমার যে পদে আবেদন করছি সেই পদের এখানে 50 টাকা কিন্তু সেখান থেকে কেটে নিয়েছে। সো এভাবে মূলত আপনাকে প্রথমে আবেদন, এরপর আপনাকে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার আগে অবশ্যই আপনার যে এই অ্যাপ্লিকেশন কপিটা আছে এবং সেটা আপনি অবশ্যই একটু ডাউনলোড করে রাখবেন। সেখানে দেখতে পাচ্ছেন আগে যে দেখালাম প্রিন্ট অপশন, সেখানে প্রিন্ট অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনাকে পিডিএফ আকারে এখানে সেভ থাকবে। এভাবে কিন্তু আপনাকে মূলত এটি যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনি সেখান থেকে সংরক্ষণ করে রাখবেন। এছাড়াও যে আপনি আবেদন করেছেন সেই আবেদনের বিপরীতে আপনার যে মেল দিয়েছেন সেই মেল নাম্বারে কিন্তু একটি সাকসেসফুল SMS চলে যাবে এবং সেই অনুযায়ী সো এভাবে মূলত আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। সো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।